সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এদিকে দেশের রাজনৈতিক দলগুলো বিগত 18 বছর পরে স্বাধীনভাবে একটি নির্বাচন করতে যাচ্ছে। এরই মধ্যে প্রধান দুটি জোটসহ মোট 5টি জোট এবারের নির্বাচনে অংশ নেবে। এদের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন 12 দলীয় জোট, জামায়াত নেতৃত্বাধীন 8 দলীয় জোট, গণতান্ত্রিক সংস্কার নেতৃত্বাধীন 3 দলীয় জোট, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোট ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট। মোট কথা বলা যায়, জমিয়তে উলামা ইসলাম ব্যতীত বাংলাদেশে আর কোনো সংগঠন জোট ছাড়া নেই। রাজনীতির মাঠ গরম করতে দলীয় কিংবা জোটের প্রার্থীরা জনসেবা থেকে শুরু করে সব ধরনের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দেশের শীর্ষ 2 জোট তথা বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট সবচেয়ে বেশি আলোচনায়। দেশের 90% মুসলিম দেশের রাজনীতিতে ঢুকেছে ইসলামের বাতাস। এই দিক বিবেচনায় বিএনপি বিরাট একটি চাপের মুখে পড়তে যাচ্ছে আগামীর নির্বাচনে। ধর্মীয় দোহাই এদেশের মানুষের সবচেয়ে বড় আবেগের জায়গা। অপরদিকে 8 দলীয় ইসলামী জোট হলেও জামায়াতের কারণে বাকি দলগুলো পুরোপুরি ইসলামী জোটও দাবি করতে পারছে না। অন্যদিকে দেশের শীর্ষ আলেমদের নেতৃত্বে ও বাংলাদেশের শীর্ষ সকল কওমি মাদ্রাসার সমর্থনে পরিচালিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্বকারী সংগঠন জমিয়তে উলামা ইসলাম 8 দলীয় জোটের বিপরীতে অবস্থান নিয়েছে। দেশের আপামর নিরপেক্ষ তাওহিদি জনতা, বিশেষ করে তাবলিগি জামাত, সুন্নিপন্থী জামাত সহ দেশে 55% মানুষ 8 দলীয় জোটে জমিয়তের অবস্থান না নেওয়ায় সমর্থন করতে হিমশিম খাচ্ছে। কেননা এদেশের তাবলিগ কওমি মাদ্রাসাগুলো প্রকাশ্যে জমিয়তকে সমর্থন দিয়ে 8 দলীয় মওদুদি জোটকে প্রত্যাখ্যান করে সরে আসছে। গত 10 ডিসেম্বর উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার খলিল আহমদ কুরাইশি, শাইখুল হাদিস শেখ আহমদ সাহেব, সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিমউদ্দিন, দিদার কাসেমি, পটিয়া মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস আক্তার হুসাইন আনোয়ারি, হাবিবুল্লাহ নদবী সহ চট্টগ্রামের বড় মাদ্রাসাগুলো খেজুরগাছ প্রার্থীর নির্বাচনী সভায় উপস্থিত হয়েছেন। এর থেকে আরও স্পষ্ট হয়ে গেছে জমিয়ত ও কওমি মাদ্রাসা 8 দলীয় জোটের সাথে কখনো থাকবে না। জমিয়ত আগেই বলে দিয়েছে, যদি সম্মানজনক আসন পায় তাহলে বিএনপির সাথে জোট করবে, না হয় কোনো জোট না করে একক নির্বাচনে অংশগ্রহণ করবে। জমিয়ত নেতারা বলেন, জমিয়ত জনপ্রিয়তাকে জলাঞ্জলি দিয়েছে, অনেক ভালোবাসা বিসর্জন দিয়েছে, কিন্তু জমিয়ত আহলুস সুন্নত ওয়াল জামাত ও দেওবন্দের আদর্শ মাসলাক বিসর্জন দেয়নি। অপরদিকে 8 দলীয় জোটের মোকাবিলায় বিএনপি যে কোনো মূল্যে ইসলামের সমর্থন পেতে জমিয়তের সমর্থন চাচ্ছে। এর বিপরীতে 8 দলীয় জোট পরিপূর্ণ ইসলামী জোট হতে জমিয়তকে 8 দলীয় জোটে আসার আহ্বান জানাচ্ছে। প্রমাণস্বরূপ আমিরে জামাতের সিলেট বক্তব্যে ফুটে উঠেছে। পরিশেষে পাল্লা ভারী করতে জমিয়তের সমর্থন নিতে কেউ পিছিয়ে নেই। যদিও জমিয়তের ভোট ব্যাংক যে বেশি সে হিসেবে নয়, বরং জমিয়তের বলয়ে থাকা তাবলিগ হেফাজতের কারণেই এমনটা। তবে জমিয়তের যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচনের মোড় ঘুরিয়ে দিবে বলে আশাবাদী দেশের জনগণ। শান্তি বয়ে আনুক আগামীর নির্বাচন। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।